এপিসোডে দেখছিলাম শাওজন একটা দীর্ঘশ্বাস ফেলেই বলেছিল এখন একটু শান্তি পাচ্ছি। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা হেভেনলি সমাধির গেটকে দেখতে পাই যেখানে একদম নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। তখন পাশে থাকা গুকলাইনের ইল্ডার বলে হেভেনলি সমাধিতে শেষ হওয়ার পথে। আমি একটু অবাক হচ্ছি এইবার কে বেশি অর্জন করেছে। তখনই হেভেনলি সমাধির গেট ঘুরতে শুরু করে এবং ঘোরার পরই হেভেনলি সমাধির গেট খুলে যায় এবং সেইখান থেকে দুইজন বের হয়ে আসে। তারা ছিল লেইক্লাইনের। তাদের দেখে একজন ইল্ডার বলে তারা চলে এসেছে, আর এরা তো লেইক্লাইনের মানুষ। সাথে সাথে তো ইয়াও ক্লাইন, ইয়ান ক্লাইন এবং শে ক্লাইনের ফাইটার বের হয়ে এসেছে। তখনই গেট দিয়ে অনেক স্পিডে কয়েকজন বের হয়ে আসে, আর এরা ছিল গু ক্ল্যানের সেই 4 জন ফাইটার। তখন তারা সবাই ইলা টংজং বলে গ্রিট করে। তখন ইলা টংজং বলে তোমরা ভালোই করেছো। তখন আমরা অন্যদিকে দেখতে পাই 2 জন হেঁটে আসে, আর এরা ছিল আমাদের জুনার এবং জিয়ান। তারপর তারা নিচে ল্যান্ডিং করে এবং ইলা টংজং বলে গ্রিট করে। এর দেখে ইলা টংজং বলে দেখে ভালো লাগলো যে তুমি একদম সুরক্ষিত ভাবে বের হয়ে এসেছো। তখন ইলা টংজং অবাক হয়ে মনে মনে বলে কি এই ছেলের স্ট্রেংথ 3 স্টার বেড়ে গিয়েছে, তাহলে এই ছেলে কি সত্যি শাওজনের সাথে দেখা করেছে। তখনই হুনক্লাইনের একজন ইল্ডার হাসতে শুরু করে এবং বলে যারা পরে আসবে তারাই সবচেয়ে বেশি বেনিফিট নিয়ে আসবে। তাহলে এই সময় দেখা যাচ্ছে আমাদের হুনক্লাইনের ডিসেবলরা সবচেয়ে বেশি অসাধারণ। তারপরে গেট দিয়ে অনেক স্পিডে 2টা বডি বের হয়ে আসে এবং তারা পটল তুলে ফেলেছিল। তাদের থেকে ইল্ডার পুরোই অবাক হয়েছে এবং বলে হুনিয়া হুনলি তোমরা কিভাবে মারা যেতে পারো। সাথে রেগে বলে তোমাদের মধ্যে কে তাদেরকে মেরেছে। এর দিকে জ্যান জুনিয়রের সাথে টেলিপ্যাথি কানেকশন করে বলে আমি ভাবিনি যে হুনিয়া এবং হুনলির বডিও বাইরে বের করে দেওয়া হবে। অন্যদিকে সোলহোলের ইল্ডার অনেক রেগে যায় এবং রেগে গিয়ে বলে জিয়ান তুমি এদেরকে মেরেছো তাই না। তখন জিয়ান বলে ভিত্তিহীন অভিযোগ বন্ধ করুন, আপনি কি দেখেছেন আমি মেরেছি। তখন হুনক্লাইনের ইল্ডার বলে এখানে যারা আছে তার মধ্যে তোমার সাথেই শুধু আমাদের হুনক্লাইনের শত্রুতা রয়েছে, তাই তুমি যদি না মারো তাহলে কে মেরেছে। এটি বলে রেগে গিয়ে তার ডার্ক চেইন বের করে ফেলে। তখন জনের সামনে আসে এবং বলে হেভেনলি সমাধির পুরো জায়গাটাই বিপজ্জনক, তাই যে কেউ সেইখান থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পারবে। তাছাড়া এই দুজনকে যে জিয়ান ব্রাদার মেরেছে তার প্রমাণ কি। এছাড়াও এই দুজন হুনিয়া এবং হুনলি আমাকে হেভেনলি সমাধির মধ্যে বারবার ট্রাই করেছে মেরে ফেলতে। এই বিষয়টা অবশ্যই তোমাদেরকে গুকলাইনের কাছে বর্ণনা দিতে হবে। এটি শুনে হুনলিন একটু ঘাবড়ে যায়। এদিকে গুকলাইনের ইল্লারা তো পুরাই খেপে গিয়েছিল এবং বলে এটা কি সত্যি। এবং একজন ইল্লার বলে হুনলিন বলদ তুমি তোমাদের জুনিয়রকে কিভাবে ম্যানেজ করেছো। তাদের কি সাহস আমাদের গুকলাইনের ডিভাইন ব্লাড লাইনের উপরে অ্যাটাক করার সাহস করেছে। তারা যদি এনশিয়েন্ট হেভেনলি সমাধির মধ্যে না মারা যেত তাহলে তারা গুকলাইন থেকে কখনোই বেঁচে ফিরতে পারতো না। তখন ইল্লার টংজন রেগে গিয়ে বলে তোমাদের হুনক্লাইন তো ধীরে ধীরে আরো বেশি অহংকারী এবং শৃঙ্খল হয়ে যাচ্ছে। এটি শুনে হুনলিন বলে তোমরা সবাই সত্যকে ঢাকার চেষ্টা করছো, সাথে তোমরা সবাই মিলে চেষ্টা করছো জিয়ানকে যাতে সন্দেহের হাত থেকে বাঁচানো যায়। আজকে আমি এনশিয়েন্ট গুকলাইনের মধ্যে আছি দেখে কিছু করতে পারছি না, কিন্তু জিয়ান আমি কি বলছি সেটা মনে রেখো। হুনি এবং হুনলির মৃত্যুর প্রতিশোধ আমাদের হুনল্যান্ড তোমার কাছ থেকে নিয়েই ছাড়বে। এটি বলে তাদের নিয়ে হুনলিন সেইখান থেকে চলে যায়। এদিকে ইয়াও ক্লানের ডিসেবলরা বলে তাহলে যাওয়া যাক। এটি বলে তারা চলে যায় এবং সাথে সাথে বাকি সকল ক্লানের ফাইটারও সেইখান থেকে চলে যায়। এদিকে জিয়ান বলে ইলা টংজন, লিটল ফেরি ডক্টর এবং বাকিরা সবাই কোথায়। তখন ইলা টংজন বলে ফলিং স্টার প্যাভিলিয়ন থেকে একটা মেসেজ এসেছিল যে তারা যেন তাড়াতাড়ি করে ফলিং স্টার প্যাভিলিয়নে ফিরে আসে, এই জন্য তোমার সাথীরা অলরেডি চলে গিয়েছে। এই কথা শুনে জিয়ান চিন্তিত হয়ে যায় এবং বলে আমার মনে হচ্ছে ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে অন্যরকম কিছু হয়েছে, তাই ইল্ডার আমি আর এনশিয়েন্ট গুকলাইনের মধ্যে বেশিক্ষণ ধরে থাকতে পারবো না। এটা শুনে জোনার বলে জিয়ান আমিও তোমার সাথে যাব। তখন ইলা টংজন বলে 8টা এনশিয়েন্ট ক্ল্যানের মধ্যে একটা হলো লিং ক্ল্যান। হঠাৎ করে তাদের রিয়েলম বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমাদের এনশিয়েন্ট গুকলাইনের অনেক পাওয়ারফুল ফাইটারকে পাঠানো হয়েছে সেইটার ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু তারা কিছুই পায়নি। আর এটা সত্যি অনেক অবাক করার বিষয়। এখন বর্তমানে অনেক খারাপ সময় যাচ্ছে, তাই আমাদের ইয়াং প্রিন্সেস আমাদের এনশিয়েন্ট গুকলাইন থেকে বাইরে যেতে আর পারবে না। এর শুনে জিয়ান বলে জোনার এই খারাপ সময়ের মধ্যে তোমার জন্য বেস্ট বা সেফটির জায়গা হলো এনশিয়েন্ট গু রিয়েলম। তখন জোনার মন খারাপ করে বলে তোমার সাথে হুনক্লাইনের শত্রুতা আরো ধীরে ধীরে বেড়ে গিয়েছে, তাই কে জানে তোমাকে বিপদে ফেলার জন্য হুনক্লাইন কাকে পাঠাবে, তাই অবশ্যই তুমি সাবধানে থাকবে। তখন জিয়ান বলে তুমি টেনশন করিও না। অন্যদিকে ইলা টংজন বলে ইয়াং ফ্রেন্ড জিয়ান তুমি টেনশন করিও না, আগামীকাল সকালে আমি তোমাদের সবাইকে এনশিয়েন্ট গুকলাইনের বাইরে পাঠিয়ে দিব। এটা শুনে জিয়ান বলে ঠিক আছে আমি ইলা টংজনের সব কথা মেনে নিলাম। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি সুন্দর জায়গা দেখতে পাই যেখানে জিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে থাকা চাঁদকে দেখছিল। তখন সেখানে জোনার চলে আসে এবং বলে জিয়ান। তখন জিয়ান বলে জোনার। তখন জোনার বলে আজকে কি হয়েছে সেটা সম্পর্কে কি তুমি ভাবছো। তখন জিয়ান বলে হুম, কারণ লিটল ফেরি ডক্টর এবং বাকি সবাই অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে, এমন কিছু হয়েছে যে যার জন্যই তারা এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়েছে। তখন জোনার বলে আমি বুঝতে পেরেছি এবং আমি জানি না আমাদের আবার কখন দেখা হবে। তখন জিয়ান বলে জোনার এবং এটি বলে জোনারকে ভালো করে দেখতে শুরু করে এবং কিছু বলতেই যাবে কিন্তু তখনই সেখানে গু ইওয়ান চলে আসে। এটি দেখে জোনার বলে ফাদার আপনি এখানে কেন এসেছেন। তখন গু ইওয়ান ভয়ে বলে ওরে আবার বোকা মেয়ে, তুমি হেভেনলি সমাধি থেকে বের হয়ে এসেছো কিন্তু তোমার ফাদারের সাথে দেখা করনি। পরিবর্তে তখনই জোনার বলে আমি এখানে জিয়ানকে গুড বাই বলতে এসেছি, আর জিয়ান আমি কাল সকালে তোমার সাথে দেখা করতে আসবো। তখন জিয়ান বলে হুম। তারপরে জোনার মন খারাপ করে সেইখান থেকে চলে যায়।
যায়। এর থেকে গো ইউয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে এবং জেনের কাছে গিয়ে বলে শাওজনের সাথে তুমি দেখা করেছো তাই না? তখন জেন হুম বলে এদিকে গো ইউয়ান বলে আমি অনুভব করতে পারছি শাওক্লাইনের ব্লাড লাইন তোমার মধ্যে রয়েছে। শাওজন শাওক্লাইনের রেখে যাওয়া শেষ মুহূর্তে ব্লাড লাইন শাওক্লাইনের কাউকে দিয়ে যেতে চেয়েছিল, অবশেষে সে এটা করতে পেরেছে, কিন্তু তার জন্য এই কাজটা করা অনেক ডিফিকাল্ট ছিল। এটি শুনে জিয়ান বলে সিনিয়র এমনকি কোনো উপায় আছে যেটার মাধ্যমে আমি আমার অ্যানসেস্টরকে আবার ফিরিয়ে আনতে পারবো? তখন গুইয়ন বলে হেভেনলি সমাধি অনেক আগে একজন দাউডি ক্রিয়েট করেছিল, তাই তুমি যদি হেভেনলি সমাধির রুলস কে ব্রেক করতে চাও তাহলে অবশ্যই তোমাকে অ্যাটলিস্ট দাউডিতে ব্রেক থ্রু করতে হবে। আর এখানে আবারও বলছি এই ব্যাটল শুধু হেভেনের মধ্যে সর্বোচ্চ লেভেল হলো দাউডি, যেটাকে বলে গড লেভেল। এটা শুনে জিয়ান বলে দাউডি এবং নিজে নিজে রাখতে শুরু করে। এদিকে গুইয়ন বলে আগামীকাল তুমি চলে যাবে এবং গুক্ল্যান থেকে বের হয়ে যাওয়ার পর তুমি ভালোভাবে নিজের কেয়ার করবে, কারণ এমনকি লিঙ্ক লাইন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। তখন জিয়ান বলে সিনিয়র আপনি কি ভাবছেন লিঙ্ক লাইনের সাথে যা যা হয়েছে সেটা কি কেউ তৈরি করেছে বা কেউ করেছে নাকি ন্যাচারাল ডিজাস্টার? তখন গুইয়ন বলে লিঙ্ক লাইনের স্ট্রেংথ এনাফ যেটার মাধ্যমে সেই কন্টিনেন্টের মধ্যে একটা সুপার পাওয়ার হিসেবে ধরা যায়, তাই লিঙ্ক লাইনকে বর্তমানে এই সিচুয়েশনের মধ্যে আনতে হলে আমাদের এনশিয়েন্ট গুক্ল্যান হয়তো পারবে না। আর এটা যদি কেউ করতো মানে কোন ক্ল্যান যদি করতো তাহলে এটার জন্য অনেক সমস্যার সম্মুখীন করতে হতো, কিন্তু বর্তমানে এটা কে করেছে কিভাবে হয়েছে সেটার কোনো নিউজে পাওয়া যাচ্ছে না। তখন জিয়ান বলে হুন ক্ল্যান সম্পর্কে আপনার কি ধারণা? তখন গুইয়ন বলে হুন ক্ল্যানের পক্ষে ওই কাজটা করা অনেকটাই ইম্পসিবল, কিন্তু বাদ দাও এখন এইটা নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না, তুমি শুধু তোমার তোশি এমপ্রের জেটকে ভালো করে রক্ষা করিও তাহলেই হবে। আর এখন তুমি রেস্ট করো কাল সকালের জন্য। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে আগে থেকে অনেকগুলো বোট দাঁড়িয়ে ছিল। তখন সেখানে জেন এবং জুনার চলে আসে এবং একটি বোটে ল্যান্ডিং করে সামনের দিকে তাকায় যেখানে বাকি সকল ফাইটাররা দাঁড়িয়ে ছিল। তখন জেন পাশে তাকাই এবং সেখানে আমরা দেখতে পাই গুক্ল্যানের কমান্ডার গুলোকে। তারপর জেন আরেক দিকে তাকাই এবং সেই বোটে গুক্ল্যানের বাকি সকল ফাইটারকে দেখতে পাই যারা জেনের প্রতি অনেকটা ইমপ্রেস হয়ে গিয়েছিল এবং কিং ইয়াং ও জিয়ানকে একটা হুম বলে। তখন জেন সামনের দিকে তাকাই এবং ইয়াওক্ল্যান এসে ডিসেবল বলে জিয়ান। তখন জেন মুখ ঘুরিয়ে বলে বলো কি হয়েছে? তখন সে একটা কার্ড বের করে এবং বলে এটা হলো আমাদের ইয়াওক্ল্যানের সিরেমনির ইনভিটেশন কার্ড, তোমার টিচারের এটা দরকার হতে পারে তাই তুমি এটা নিতে মানা করিও না, কারণ তিনি ভালো করেই জানেন ইয়াওক্ল্যানের সিরেমনি কি প্রতিনিধিত্ব করে। তখন যেন অন্যদিকে মুখ করে সে কাটি নিয়ে নেয় এবং জোনারকে বলে জোনার এখন আমাকে যেতে হবে আর তোমার ভালো করে খেয়াল রেখো। তখন জোনারও মন খারাপ করে বলে জিয়ান তুমিও তোমার খেয়াল রেখো ভালো করে। তখন জিয়ান জোনারের দিকে তাকাতে শুরু করে, তারপরে সেই বোট গুলো চলতে শুরু করে এবং জোনার পিছনের দিকে চলে আসে। সেখান থেকে জোনার জিয়ানকে চলে যেতে দেখতে থাকে, এইখান থেকে জোনার সেই বোট গুলোকে চলে যেতে দেখতে থাকে এবং জোনারের এটার জন্য অনেকটাই মন খারাপ ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার ব্যাবিলনকে দেখতে পাই যেখানে জিয়ান স্পিড ব্রেক করে সেখান থেকে বের হয়ে আসে। তখন কিছু ফাইটার জিয়ানের প্যারা করে দেয় এবং বলে বিনা অনুমতিতে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নে আসার কে সাহস করেছে। অন্যদিকে জিয়ান সেই অ্যাটাক গুলোকে ডস করে দাঁড়িয়ে যায় এবং জিয়ান দেখতে পায় অনেকগুলো ইলা তার উপর অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাক লাগতে যাবে তখনই জিয়ান তাদেরকে ফ্রিজ করে দেয়। এর দিকে জিয়ান বলে অর্ধেক বছর দূরে থাকার পরও আমি কখনো ভাবতে পারিনি যে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের ডিফেন্স এতটা কঠিন হবে। তখনই একটি আওয়াজ বলে ছোট্ট ছেলে তুমি ফাইনালি ফিরে এসেছো। তখনই জিয়ান ঘুরে দেখতে পাই মাস্টারকে এবং বলে টিচার। তখন মাস্টার ইয়াওলা বলে এখন তোমরা যেতে পারো এবং তাদেরকে ফ্রিজ থেকে মুক্ত করে দেয় এবং তারা ইয়েস বলে সেইখান থেকে চলে যায়। তখন মাস্টার বলে ভালোই হাফ বছরের মধ্যে 5 স্টার 1000 থেকে 8 স্টার 1000 এর পিকে চলে গিয়েছো, তাহলে এই জার্নি থেকে তুমি ভালোই অর্জন করেছো। তখন জিয়ান বলে টিচার লিটল ফেরি ডক্টর এবং বাকি সবাই কি এখনো ফিরে আসেনি? তখন টিচার বলে তারা এসেছিল এবং কিছু সময় পর তারা আবার চলে গিয়েছে আর এই জন্য আমি এখানে তোমার জন্য ওয়েট করছিলাম। তখন জিয়ান বলে টিচার আসলে এখানে কি হয়েছে? তখন টিচার বলে ইয়ান অ্যালায়েন্স বিপদের মধ্যে রয়েছে। এটা শুনে জিয়ান পুরো শক খেয়ে যায়। তখন টিচার বলে 1 বছর আগে একটা সেক্ট তার নাম লায়ন সেক্ট, সেই সেক্ট তাদের নিজের জায়গা বাড়ানোর জন্য উত্তর পশ্চিমের কন্টিনেন্টে তাদের জায়গা বাড়াতে শুরু করে এবং বর্তমানে তারা উত্তর পশ্চিমের কন্টিনেন্টের অর্ধেক জায়গা দখল করে ফেলেছে। শুনে জিয়ান বলে লায়ন সেক্ট তারা কি অনেক বেশি পাওয়ারফুল? তখন টিচার বলে উত্তর পশ্চিমের কন্টিনেন্টের টপ 10 পাওয়ারফুল সেক্টরের মধ্যে একটা হলো লায়ন সেক্ট, তাদেরকে হারানো ইম্পসিবল সেরকম কিছু না, কিন্তু বর্তমান সময়ে একদম আলাদা। আমি যতটুকু খবর পেয়েছি লায়ন সেক্টরের মধ্যে সোল হলের অনেক পাওয়ারফুল ফাইটারের দেখা মিলেছে। তখন জিয়ান বলে সোল হল তার উত্তর পশ্চিমের কন্টিনেন্টে কি করছে? তখন টিচার বলে যখন যুদ্ধ হয় তখন অনেক মানুষ মারা যায় এবং সেইখান থেকে সোল হল কালেক্ট করে বিভিন্ন রকমের সোল বডি। এটা শুনে জিয়ান বলে সোল হল তারা আবার আমাদের মাঝখানে হস্তক্ষেপ করছে আর টিচার আমি তাড়াতাড়ি সেই অঞ্চলের দিকে যেতে চাই। তখন টিচার বলে তুমি টেনশন করিও না, যখন থেকে আমি লিটল ফেরি ডক্টর এবং বাকিদেরকে ইয়ান অ্যালায়েন্সের দিকে পাঠিয়েছিলাম তখন থেকে আমি একটা স্পেশাল ওয়ার্মহোল তৈরি করতে শুরু করে দিয়েছিলাম আর কিছুদিন হলেই সেটি কমপ্লিট হয়ে যাবে। তখন তোমার নর্মাল ওয়েতে যেতে যত সময় লাগতো তুমি সেই পথ দিয়ে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। এটি শুনে জিয়ান খুশি হয়ে বলে টিচার দেখি সবকিছু ভেবে রেখেছেন। এদিকে টিচার বলে এই সময় আমাদের অনেক পাওয়ারফুল শত্রুদের সাথে ফেস করতে হবে, তাই এই কয়েকদিনে যতদিন পর্যন্ত না স্পেশাল ওয়ার্মহোল তৈরি হচ্ছে ততদিনে আমাদেরকে আরো বেশি
মিত্র খুঁজে বের করতে হবে এবং অবশ্যই তাদের স্ট্রেংথ যেন 3 স্টার 1000 লেভেলের নিচে না হয়। তখন জিয়ান বলে 3 স্টার 1000 লেভেলের নিচে নয়, তাহলে এরকম ফাইটার তো খুঁজে পাওয়া অনেক মুশকিল। তখন টিচার বলে তুমি কি ভুলে গিয়েছো তোমার টিচার 8 র্যাঙ্কের অ্যালকেমিস্ট? আমি অলরেডি ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি এবং আমি অফার করেছি 3টি 8 র্যাঙ্কের পিল প্রত্যেক পার্সনের জন্য। তখন জিয়ান অবাক হয়ে বলে 3টি 8 র্যাঙ্কের পিল? আপনি কি তাদেরকে বেশি বড় উপহার দিয়ে ফেলছেন না? তখন একজন ইলার আসে এবং বলে প্যাভিলিয়ন মাস্টার 5 জন 1000 লেভেলের ফাইটার চলে এসেছে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নের বাইরে, আর এখানে তাদের পরিচয় রয়েছে। তখন টিচার সেটি নিয়ে নেয় এবং জিয়ানকে বলে তুমি টেনশন করিও না, এই পিল যতক্ষণ পর্যন্ত 9 লেভেলের নিচে রয়েছে ততক্ষণ পর্যন্ত তেমন প্রবলেম হবে না। সাথে ইল্ডারকে বলে তাদেরকে ভেতরে নিয়ে আসো। তখন সেই ইল্ডার গ্রিড করে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং একজন ফাইটার বলে ইল্ডার হাই, আমাদের তথ্য অনুযায়ী আমাদের কিছু ফাইটার কিছু মিস্ট্রিয়াস ফাইটারের অনুসন্ধান পেয়েছে। এই সকল মিস্ট্রিয়াস ফাইটাররা লাইন সেক্টর হেডকোয়ার্টারে বারবার করে আসছে এবং বারবার করে চলে যাচ্ছে। তখন আমরা সামনে থেকে ইল্ডারকে দেখতে পাই, যেটি আর কেউ না আমাদের আইস এম্পায়ার। তখন আইস এম্পায়ার বলে জং হং হলো আমাদের ইয়ান অ্যালায়েন্স এর ডিফেন্স, যদি সেটি দখল হয়ে যায় তাহলে আমাদের ইয়ান অ্যালায়েন্স আরেকটা এরকম ডিফেন্স তৈরি করতে পারবে না, তখন আমাদের সব কষ্ট একদম জ্বলে যাবে। তখন একজন ফাইটার বলে ইল্ডার হাই অন্যরকম কিছু হচ্ছে এবং আইস এম্পায়ারের সামনে এসে গ্রিড করে বলে লাইন সেক্ট কয়েকজন 1000 লেভেলের ফাইটারকে পাঠিয়েছে যাতে করে আমাদের ইয়ান অ্যালায়েন্স এর ডিফেন্সকে অ্যাটাক করতে পারে এবং সেই ডিফেন্সের আশেপাশে শুধু লিডার জাউলি আছে যিনি সেই ডিফেন্সকে রক্ষা করতে গিয়েছেন। তখন আইস এম্পায়ার বলে 1000 লেভেলের ফাইটার, আমি সেখানে যাচ্ছি চেক করার জন্য, আর তোমরা এখানে থেকে এই জায়গাটা গার্ড করো। এটি বলে আইস এম্পায়ার চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সেই ডিফেন্সের জায়গায় দেখতে পাই যেখানে আগুন জ্বলছিল। তখন আমরা একটি ফাইট দেখতে পাই যেটি জাউলি বা জিলি করছিল। দেখে লাইন সেক্টর একজন ফাইটার 2 জন ফাইটারকে দিয়ে জিলির উপর অ্যাটাক করে দেয়। তখন জিলি তার ওয়েপেন দিয়ে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করে তাদের দিকে ছেড়ে দেয়। তখন সেই ফাইটার গুলো সেই স্ল্যাশ অ্যাটাক গুলোকে ডস করে কিছু অ্যাটাক গুলোকে ডিস্ট্রয় করে একদম জিলির পিছন দিকে চলে আসে এবং অ্যাটাক করতেই যাবে তখনই জিলি একটা স্ল্যাশ অ্যাটাক করে, কিন্তু সেই অ্যাটাকে ডস করে জিলির উপর অ্যাটাক করে। তখন জিলি তার ওয়েপেন দিয়ে সেই অ্যাটাক গুলোকে ডস করতে শুরু করে। তখন জিলি এবং সেই ফাইটারের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং সেই ফাইটার জিলি অ্যাটাককে ডস করতে শুরু করে, কিন্তু তখনই জিলির পিছন দিকে আরেকজন অ্যাটাক করতে চলে আসে এবং সেই জিলিকে কিক মেরে নিচে ফেলে দেয় এবং হা হা করে হাসতে শুরু করে। তখন সেই গ্রুপের মেইন ফাইটার বলে এত কষ্ট করার কি আছে এবং তার পাওয়ার ইউজ করে জিলির উপর প্রেসার অ্যাটাক করে, যার ফলে জিলি আর নড়াচড়া করতে পারছিল না। আর এই সুযোগ পেয়েই তখনই উপর থেকে 2 জন ফাইটার তার ওই পেন দিয়ে জিলির উপর অ্যাটাক করতে চলে আসে এবং জিলির গায়ে লাগতেই যাবে তখনই আইসরা জিলির প্রেসার অ্যাটাককে ডিস্ট্রয় করে সেই 2 জন ফাইটারকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর জাউলি সামনের দিকে তাকিয়ে বল ইল্ডার হাইবদং। তখন আমরা আইস এম্পায়ারকে পুরনো রূপে দেখতে পাই যেখানে আইস এম্পায়ারের ভকাল চলতো। আইস এম্পায়ারকে দেখে সেই 2 জন ফাইটার মেইন ফাইটারের পিছনের দিকে চলে আসে এবং বলে হাইবদং ইয়ান অ্যালায়েন্স এর 1000 লেভেলের ফাইটার, আর এটা কিন্তু দাউজুন না। তখন আইস এম্পায়ার বলে লায়ন সেক্ট তোমরা আমাদের ইয়ান অ্যালায়েন্স এর উপর আক্রমণ করার সাহস কিভাবে করলে? তোমরা আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তখন মেইন ফাইটার বলে এত ফাঁকা বলি মারিও না, আমরা 2 জনে 1000 লেভেলের ফাইটার, আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে তুমি আমাকে আটকাতে পারবে না, আর তুমি যেহেতু এই জায়গায় রয়েছে তাই আর এখানে ফাইট করার দরকার নেই। এটি বলে পোর্টাল ওপেন করে বলে যখন আমাদের লাইন সেক্টর আর্মি চলে আসবে তখন আমি নিজে পার্সোনাল ভাবে তোমার জীবন নিয়ে নিব। এটি বলেই তারা সেইখান থেকে চলে যেতে শুরু করে। তখন আইস এম্পায়ার বলে আমি কি বলেছি সেটা কি তুমি বোঝোনি? যারা ইয়ান অ্যালায়েন্স এর উপর অ্যাটাক করবে তারাই মারা যাবে। এটি বলে আইস এম্পায়ার তার আইস ড্রাগন বের করে ফেলে এবং সেটি পোর্টালের মধ্যে ছেড়ে দেয়। তখন আইস ড্রাগন গুলো পোর্টালের মধ্যে তাদের কাছে যেতে শুরু করে। এটি দেখে সেই গ্রুপের মেইন ফাইটার বলে এটা আবার কি পিক দাউজং, সাথে সাথে তারা ফ্রিজ হতে শুরু করে এবং বলে হাইবদং এবং তখনই সেই জায়গাটা ব্লাস্ট হয়ে যায় এবং তারা চিৎকার দিয়ে ওঠে। এদিকে আমরা আইস এম্পায়ারকে দেখতে পাই সে তার ভকাল দেখাতেই ব্যস্ত ছিল, আর এইটাই তো আমরা দেখতে চাই যেখানে আইস এম্পায়ার তার ড্রাগনের উপর দাঁড়িয়েছিল। তারপরেই সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ফলিং স্টার প্যাভিলিয়নের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান বলে মাস্টার এত মানুষ এসেছে কেন? আমরা কি আরো ফাইটারকে নিয়ে করব? আমাদের কাছে অলরেডি 20 জন 1000 লেভেলের ফাইটার রয়েছে, এখানে যে এত ফাইটার এসেছে তারা কি 8 র্যাঙ্কে অ্যালকেমিস্টের প্রভাবে এসেছে? তখন টিচার বলে হোম এবং ভবিষ্যতে বল প্রয়োগের মাধ্যমে সবকিছুকে নিয়ন্ত্রণ করা যায় না, আর ছোট ছেলে এই কন্টিনেন্টে 8 র্যাঙ্কের অ্যালকেমিস্ট অনেক বড় পাওয়ারফুল একটা জিনিস। তখন জিয়ান বলে ঠিক আছে আমি এটি মনে রাখবো। তখন মাস্টার ফ্যাং ইয়াওলাওকে বলে এখন তোমাকে একদম তোমার হাত ব্যথা না হওয়া পর্যন্ত তোমাকে পিল রিফাইনিং করতেই হবে। তখন টিচার মাথা নাড়ে এবং মাস্টার ফ্যাংকে বলে আমার কষ্ট মনে হচ্ছে তোমার অনেক বেশি খুশি লাগছে। আর জিয়ান দুর্ভাগ্যবশত এইবার আমি তোমার সাথে সাথ দিতে পারবো না, কারণ আমাকে ফলিং স্টার প্যাভিলিয়নকে রক্ষা করতে হবে এবং সাথে সোলারের যে ফন্দি বা ফাঁদ রয়েছে সেইটার মধ্যেও পড়া যাবে না। কিন্তু সম্প্রতি আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন আরো 10 জন গেস্ট রিলারকে নিয়োগ করেছে, সেই রিলার গুলো তোমার সাথে যাবে। এটি শুনে জিয়ান বলে থ্যাংক ইউ টিচার। ও আরেকটা কথা, এটা হলো ইয়াও ক্ল্যানের সিরিমনির ইনভিটেশন কার্ড। ইয়াও ক্ল্যানের ডিসেবল আমাকে এই ইনভিটেশন কার্ডটি আপনাকে দিতে বলেছিল। এর দিকে
মাস্টার ফ্যাং মন খারাপের সাথে সাথে অনেক অবাক হয়ে যায় এবং টিচার তো মন খারাপ করে সেটা দেখতেই থাকে। তখন টিচার মন খারাপ করে সেটি নিয়ে নেয় এবং বলে ঠিক আছে আমি এটি দেখেছি আর এটা বর্তমানে এতটাও ইম্পর্টেন্ট না, এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। এটি বলে মন খারাপ করে টিচার সামনের দিকে এগোতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে বিভিন্ন রকমের 1000 লেভেলের ফাইটাররা তৈরি হয়ে গিয়েছিল। তখন সেখানে মাস্টাররা চলে আসে এবং সকল ফাইটার জিয়ানদের দিকে তাকায় এবং জিয়ানকে দেখে সবাই বলে এটাই কি ফলিং স্টার ব্যাবিলনের ইয়াং ব্যাবিলন মাস্টার, সত্যি অনেক ইয়াং। তখন জিয়ান সামনে আসে এবং বলে সবাই শোনো, আমাদের কি করতে হবে সেটা সবারই ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি আশা করছি আপনারা আমার কমান্ড শুনবেন এবং পুরোপুরি আমাকে সহযোগিতা করবেন। তখন একজন ফাইটার বলে ইয়াং ব্যাবিলন মাস্টার আপনি চিন্তা করবেন না, আমাদের বাহিনী তাদেরকে অবশ্যই হারিয়ে দিবে, সাথে আমরা আপনাকে একদম পরিপূর্ণভাবে সহযোগিতা করব, আমরা কখনোই অর্ধেক পথে আমাদের মন পরিবর্তন করব না ইয়াং ব্যাবিলন মাস্টার। এটি বলে সবাই হুম বলে। তখন জিয়ান বলে সবাইকে ধন্যবাদ এবং চলো যাওয়া যাক ইয়ান অ্যালায়েন্সকে রক্ষা করতে এবং লায়ন সেক্টকে পুরোপুরি ডিস্ট্রয় করতে। তখন তারা স্লোগান দিতে শুরু করে ইয়ান অ্যালায়েন্সকে রক্ষা করব এবং লায়ন সেক্টকে ডিস্ট্রয় করব। তখন জিয়ান বলে তাহলে চলো যাওয়া যাক। এটি বলে জিয়ান সহ বাকি সকল ফাইটার বোটের উপর চলে আসে এবং তাদের বোট নিয়ে সেই স্পেশাল ওয়ার্মহোলের মধ্যে দিয়ে যেতে শুরু করে ইয়ান অ্যালায়েন্সের দিকে এবং এটার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।